এখন দুঃখজনক হলো সত্য যে পাম্পে তেল নাই, তেল গেল ফুরাইয়া, বাতি যায়নি ভাইয়া, কি হবে আর কান্দিয়া। আরে কথা বলেন না, আরো জোরে বলেন। কয়দিন পরে দেখবেন সারও নাই, কয়দিন পর দেখবেন সয়াবিনের তেলও নাই। আজ মুসলিম প্রধান দেশগুলো শুধু তেল যদি বন্ধ করে দেয়, তাদের হেলিকপ্টার দূরের কথা, বিমান দূরের কথা, কোন যানবাহন চালার সুযোগ পাবে না। আল্লাহ মুসলমানদের এত সয় সম্পদ দিয়েছে, কিন্তু মুসলমান নামধারী তো এরা মুনাফিক। ওদেরকে খুশি না করতে পারলে চেয়ারে থাকা যাবে না। আরে চেয়ার থাকে থাক, না থাকে না থাক, মুসলিমদের ঐতিহ্য ধরে রাখতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? সুতরাং আমাদের দেশেও মুনাফিক আছে না নাই? বলে একটা করে আর একটা, এর মাসুল দিবার লাগবে। বুঝেন নাই? এই কিছুদিনের ভিতরেই বুঝবা। আর আমরা নেতার বিরুদ্ধে কথা বললে ধর, ছোট মুখে বড় কথা, আমি চেয়ারম্যান সাহেব, আমি এমপি সাহেব, আমি মন্ত্রী সাহেব। আরে মন্ত্রী চেয়ারম্যান এমপি হলি আমার ভোটে, তুই আমাকে ধমক দেশ মানে? জবাবদেহিতার জায়গা নাই বলে এই দুর্নীতি করার সুযোগ সাহস তারা পেয়েছে। আমরা এমন একটা সমাজ রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে জবাবদেহিতার জায়গা আছে। আপনারা চান না? আর আমরা হাজারো দুর্নীতি করার পরে বলি না আমরা করিনি। রেলের টাকা চুরি করে নিয়ে যাইতে ধরা পড়ে, তারপরে বলে আমরা করি নাই। এমন নেতা আছে না নাই? আর আমরা যত রকমের বাটপাট সিটের, সেগুলাকে আমরা কি করি? মানুষ মারে হলো ভোট পাই আর না পাই, জোর করে হলেও যাবার লাগবে সংসদ। এই লোকটা যদি যায় সংসদ, বলো তোর দ্বারা কি ভালো কামটা হবি? আরে কথা কয় না, কাম তো এগুলাই হচ্ছে। অতীতেও যা এখনো সেটাই যদি হয় তাহলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। মুসলিম সরকারের প্রধান প্রাইম মিনিস্টার যিনি হবে মুসলমান, তিনি ক্ষমতায় বসে চেয়ারে বসেই 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর কর্মসূচি ফিল আরদি আকামুস সালাহ, নামাজের বিল পাস। এই সংসদ ভবনে, এই সংসদে কত রকমের কত কথা আইন নেওয়া হয়, কিন্তু নামাজের পার্লামেন্ট হোক এই কথা কেউ বলে না। আগামীকাল যদি প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি বলে আগামীকাল থেকে বাধ্যতামূলক মুসলমান যারা তাদের নামাজ ফরজ করা হলো, আল্লাহ করেছেন সেটা বাস্তবায়ন করার জন্য আমি ঘোষণা দিলাম, যদি না পড়ে ফজরের আজান হবে, ওই এলাকাতে চৌকিদার, পুলিশ, আপনার র্যাব যারা থাকবে, গ্রাম প্রতি 3 জন করে থাকবে। মসজিদ আজান দিবে, মসজিদে যাবে না, 5-10 10টা বাড়ি 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। এই ফতোয়া যদি দেয়, বলেন মসজিদ ভরে যাবে না বাড়ি মুসল্লি থাকবে? তাহলে মসজিদ ভরে যাবে। এই যে ওয়াজ এতক্ষণ ধরে আমার পূর্বের বক্তার সময় আমি 12:30টা পর্যন্ত করতেছি, এ পর্যন্ত নামাজি বাড়বে? বা খালি বক্তৃতাই হবে? বাড়বে? বাড়বে? বাড়বে না। এলে খালি হচ্ছে 54 বছর ধরে কোনো কাম হয় না। এই জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সরকার যারা মুসলিম হবে তারা যেন নামাজের পক্ষের হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমি। এখন আমরা যাকাত আদায় করি শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে। যাকাত যদি লুঙ্গি দিয়া শাড়ি দিয়া কেউ আদায় করতে চাই, আদায় হবে না। আমি ফতোয়া দিলাম, যাকাত লুঙ্গি দিয়া শাড়ি দিয়া আদায় হবে না। আপনি যাকাত ফান্ডের টাকা একত্রিত করবেন, আর যাকাত খানিওয়ালা 8 শ্রেণীর ভিতরে ওই লোকটা যদি থাকে, তাকে যে পরিমাণ পাবে কোরআন সুন্নাহ অনুযায়ী তাকে সে পরিমাণ দিয়ে স্বাবলম্বী করেন। কিন্তু আপনি একটা শাড়ি দিচ্ছেন, সে শাড়িও এবার যাকাতের, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যে শাড়িগুলা যাকাতের দেওয়া হলো এমপি মন্ত্রীদের মাধ্যমে, প্রত্যেকটা শাড়ি ফাটা ছিঁড়ে। সুবহানাল্লাহ কোন? একটা মহিলা তো এমনও করছে, তোমার শাড়ি তোমরা নেও, ওই কাঁদার যে এমন ভাবে আপনার মাখামাখি করছে যে দুঃখেই মাখছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই যদি হয় যাকাতের অবস্থা, পরিবর্তন হবে দেশ জাতি।
সুতরাং আল্লাহ যে সিস্টেমে বলেছেন জাকাত আদায় করো, জাকাত দেওয়া নয়, আগে জাকাত আদায় করতে হবে। আর ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, সূরা তওবার ভিতরে ঘটনা আসছে। 8 শ্রেণীর মানুষের ভিতরে ভাগ বন্টন করে যদি বাংলাদেশে দেওয়া যায়, বাংলাদেশে যতগুলো জাকাত দেনেওয়ালা ওই জাকাত আদায় করে ওই 8 শ্রেণীর মানুষকে দিলে বাংলাদেশে জাকাত দিবার মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জাকাত যারা দিবে তারা জাকাত নিজেরাই খায়। আরো ধরে কোন এই জাকাতের টাকা নিয়ে বেগম পাড়াত বাড়ি বানায়, বিলাসবহুল বাড়িতে ওরা থাকে। এ পর্যন্ত এই দেশের টাকা পাচার করে চলে গেছে চোর ডাকাতেরা, এ পর্যন্ত তাদের বিচার হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত যদি হয়, খোদার কসম ওই টাকাও আসবে, ওই বাটপারদেরকে নিয়ে আসে বাংলাদেশে বিচার করা হবে, পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। এত নরমাল ঠিক বললে হবে? আওয়াজ দিয়ে বলেন দেখি ঠিক। আরো জোরে, আরো জোরে এইভাবে বলবেন। মুসলমানদের ইমানি স্পিরিট শক্তি আলাদা হবে। এখন গরুর গোস্তের বদলে ঘোড়ার গোস্ত খাওয়ানো হচ্ছে, অনেক সময় অনেক জায়গায় মরা গরু খিলানো হচ্ছে, আরে কুকুরের গোস্ত খাওয়ানো হচ্ছে। কি শুরু হলো দেশে রে? কথা বলুন, কথা ঠিক কিনা? আমরা আর কিছুদিন যাতে যাতে যে আরো কি দেখবো আর হবে সেটা আমার আল্লাহ জানে। এখনো সময় আছে। আসুন ইমানের বলে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে একটাই স্লোগান হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত যতদিনে হয় নাই, আমরা বাতিলের কাছে মাথা নত করব না। রাজি আছেন কারা? 2 হাত তুলে দেখেন তারা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। যাকাত আদায় করতে হবে। আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে সরকার, করি আমরা। অনাহাওয়ানিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবেও সরকার। রাখতেছি। হুজুরেরা কিয়ামত পর্যন্ত বয়ান করেন, মসজিদে শুনতে শুনতে কয় হুজুরেরা ভালোই কথা বলে, মসজিদ থেকে বাইর হলে বলে হুজুরের কথার মানি। আবু জেহেলের কাহিনী আর আমাদের কাহিনী এক। আবু জেহেল যখন জানতে পারলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় যখন গেলেন, বিজয়ের মালা যখন রাষ্ট্রীয় পর্যায়ে পরানো হলো, সুবহানাল্লাহ, আবু জেহেল কাবা শরীফে হাত দিয়ে বলেন, আল্লাহ তুমি আসো, আমি মানি, বিশ্বাস করি, কিন্তু আল্লাহ এখনো সময় আছে, মোহাম্মদকে পরাজয় বরণ করাও, আমাকে বিজয়ের মালে পরাও। আমি তোমার ঘর শুয়ে কথা বলতেছি, কথা দিতেছি, মসজিদে যত রকম হুকুম আহকাম যা আছে সব মানবো। পরে আবার ধরবেন নাকি জানি না, মসজিদ থেকে বাড়ালে তোমার দিন ধর্ম দুনিয়া কিছু মানি না, মসজিদে সব মানবো। আমরা মসজিদে যা আছে, হুজুরের যখন কথা বলে, নেতা নেত্রীরা যখন কথা বলে, কোরআন সুন্নাহ অনুযায়ী মসজিদে আমাদের বুকটা ভরে যায়, আমরা আর ভুল পথে যাব না। কিন্তু মসজিদ থেকে বাড়াইলে আবু জেহেলের মতন সিদ্ধান্ত নেই, তোমার দিন ধর্ম মসজিদ বাহিরে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ওই আবু জেহেল আর এই জাহিলেরা এক। আমার দেশের যুবকেরা 5 ওয়াক্ত না বললেও 3 ওয়াক্ত কাজা করে, 2 ওয়াক্ত কাজা করে না, 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। সুবহানাল্লাহ কবেন না? আজ কি বার? জোরে কোন, আজ কি বার? শুক্রবার। আজ কিন্তু অনেকেই কাজা করে নেই ইনশাল্লাহ। আর ঈদের দিনে দেখবেন একটা রোজাও নাই। মাশাআল্লাহ, ওর চেহারা, ওর লেবাস, ওর পাঞ্জাবি, ওর টুপি, ওর লেবাস দেখলে মনে হবে আসমান থেকে কেবল নাজিল হলো ওয়াজগুবি আলাইহিস। আরে কথা কয় না। যদি সূরা কেরাত জানতো, ইমামক ধাক্কা মারে ওরাই নামাজ পড়ালো হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ নবী বললেন, রোজা যারা রমজান পেল রোজা রাখলো না, তারা যেন ঈদগার মাঠত না যায়। এখন হিতে বিপরীত, রোজা একটাও করে না, আগের কাতারত ওরা, আমার চান্সই নেই, নো চান্স। ভাইরা আমার, 1 নম্বর হলো নামাজ। মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে, হুকুম কার? 2 নম্বর হলো রমজান মাসের রোজা। বলুন তো ভাইরা, সত্যি করে মহিলারা রোজা বেশি করে না পুরুষেরা? আমি একমত, একাত্মতা ঘোষণা করছি, মহিলারা রোজা বেশি করে, মাসেরটা করে, নফল করে, সুন্নত করে। এখনো 6টা রোজা করতেইছে অনেকে। রমজানের পরে এই শাওয়াল মাসে 6টা রোজা যদি কেউ করতে পারে, মা এবং বোনেরা এবং ভাইয়েরা এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, 1 বছরের সব বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন না? 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কোন না? সুবহানাল্লাহ।
সুতরাং অনেকেই করছেন, অনেকেই করতে পারি না, এটা আমাদের কপাল। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। 2 নম্বর রোজা। মা বোনেরা রোজা বেশি করে না পুরুষেরা? নিশ্চয়ই মা বোনেরা রোজা বেশি করে, আমি একমত, একাত্মতা ঘোষণা করলাম। আমার মা বোনেরা স্বামী অসুস্থ হলে তার জন্য নিয়ত করে রোজা করে, মাসেরটা তো করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে। আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে, আপনি আপনার স্ত্রীর অসুস্থতার জন্য কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরলে এটা 2 লাখ। এমন হাজি নাই? এই কথা কয় না। যৌতুক ছাড়া বেটাক বিয়েও দেয় না। আপনাদের তো 5 বিবি, অনেকের 1 বিবিও হয় না। আপনাদের তো মাশাআল্লাহ কপাল, আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম দিছে 4টে, আপনারা ইসলামকে ওভারটেক করে আরো একটা বেশি, মানে 5 বিবি। কয় বিবি? জোরে কোন, কয় বিবি? 5। সম্মানিত ভাইরা, তাহলে 2 নম্বর রোজা, আলহামদুলিল্লাহ বলেন। রাজি আছেন তো? মা বোনেরাও করবে, পুরুষেরাও করবে, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। 3 নম্বর হলো স্বামীর খেদমত। আমার দেশের মা বোনেরা স্বামীর খেদমত যতটুকুন পারে করে। আমরা আবার নেই দেই আর একভাবে। লবণ হলুদ তরকারি ধয় নেই, মনে নেই, স্মরণ নেই, হতে পারে। বউরে ডাক দে বলি এমন হলো কেন, ঝগড়া ঝাগড়ি, শেষ পর্যন্ত মারামারি। মারতে বউ বলে ভাই রে আর মারিস না। ভাই কয় লাভ নাই, আব্বা গো নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বউ মারেন কারা কারা, একটু হাত তোলেন। একজন পাইছিলাম কিন্তু বিয়েই করেনি। আচ্ছা বউ মারা যাবে? জোরে বলেন, বউ মারা যাবে? আমি বলছি 100% বউ মারা যাবে। সুবহানাল্লাহ কোন। মা বোনেরা মন খারাপ করবেন না, 100% বউ মারা যাবে ইনশা। কিন্তু মারবেন কোন তরিকায়, সে তরিকার কত আজ থেকে 1500 বছর পূর্বে আমার আপনার নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। মারবেন লাঠিটার পরিমাপ হবে মেসওয়াক পরিমাণ। এ সুবহানাল্লাহ কোন না? কি পরিমাণ? এই মেসওয়াক পরিমাণ লাঠি দিয়ে আপনার স্ত্রীকে মারবেন, একটা গুনাহ হবে না। মা বোনেরা মনে মনে হয় মানে নিয়ত করতেছেন এই হুজুর তো আসলে ভালোবাসাই করলো। এটা দিয়েও যদি আপনাদের না পোষায়, কোল বালিশ আছে না, বড় বালিশ, শুইতে গিয়ে একটা বড় বালিশ থাকে, এই কোল বালিশ দিয়ে আপনার স্ত্রীকে আপনি ইচ্ছা তরে মারবেন, মনে যতটা রাগ বসা আছে মারবেন, একটা গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি 1 হাত লাঠি দিয়ে আপনার স্ত্রীকে আপনি আঘাত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই স্ত্রীকে আঘাত করার কারণে ওই স্বামীকে 25টা উট স্ত্রীর নামে সদকা করে দিতে হবে। বর্তমানে 25টা উটের দাম 50 লাখ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 5 বিবির মা ও বোনেরা ভালো করে মন দিয়ে, দিল দিয়ে, কান দিয়ে শোনেন। ইতিপূর্বে যারা মার খেয়েছেন মাফ করবেন। স্যাটেলাইটের মাধ্যমে আপনারা আমাকে যারা দেখতে পাচ্ছেন মাফ করবেন। আগামীকাল থেকে মারার নিয়ত করলে আপনি ওপেন বলবেন গোলামের বেটা, মারবা মারো, আপত্তি নাই। আজাদি আমাদের ওয়াজ করে দিয়েছেন, তোমার 5 বিবি, তোমার 5 বিবি, তোমার 1 বিবি করারও সাহস থাকবে না, মারবা মারো, 50টা উটের টাকা দাও। আরে সুবহানাল্লাহ কয় না? আচ্ছা বলেন মা বোনেরা খুশি না বেজার? এটা আর কয় না, কত জোরে কোন, খুশি না বেজার? তাহলে বউ মারবেন, জোরে কোন মারবেন। খবরদার মারা, হ্যাঁ মারবেন, কিন্তু মাপটা তো দেখে দিলাম, মেসওয়াক পরিমাণ লাঠি। এ লাঠি দিয়ে না পুষলে কোল বালিশ। এর দ্বিতীয় কোনো হাদিস নেই। এমন কথা শোনাই ওর ডাক দিয়ে বলেন তিনি কি গরিব হইছে? জনগণ এক বাক্যে বললেন গরিব হইছে না ধনী হইছে আমরা জানি না। আমাদের নেতার বিরুদ্ধে আমাদের 3টা অভিযোগ আছে। জবাবদিহিতার জায়গা কোথায় দেখেন, শিক্ষা। আর আমরা নেতার বিরুদ্ধে কথা বললে ছোট মুখে বড় কথা, আমি চেয়ারম্যান সব, আমি এমপি সব, আমি মন্ত্রী সব। আরে মন্ত্রী চেয়ারম্যান এমপি হলি আমার ভোটে, তুই আমাকে ধমক দেশ মানে? জবাবদিহিতার জায়গা নাই বলে এই দুর্নীতি করার সুযোগ সাহস তারা পেয়েছে। আমরা এমন একটা সমাজ রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে জবাবদিহিতার জায়গা আছে। আপনারা চান না? কয়টা অভিযোগ? 3টা অভিযোগ। 1 নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন
আমাদের নেতা আমাদের লিডার অফিসে আসতে দেরি করে। 2 নাম্বার অভিযোগ আমিরুল মুমিনিন, আমাদের অভিযোগ 2 নাম্বার অভিযোগ, মাসের শেষে দিনের বেলা দেখা করতে চেয়েও জনগণের সঙ্গে আমাদের লিডার নেতা দেখা পর্যন্ত করে না। 3 নাম্বার অভিযোগ, রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য তার বাড়িতে দরজায় লক করলে দরজা নড়াচড়া করে, কিন্তু নেতা নড়েও না, জবাবও দেয় না। বলেন তো যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তিনি হলো অর্ধজাগানের খলিফা। বলেন তো ওই সাইদে নামের চাকরি থাকবে না চলে যাবে? আর আমরা হাজারো দুর্নীতি করার পরেও আমাদের চাকরি বহাল তবিয়তে থাকে। উমরা দেরি করলেন না, বিলম্ব করলেন না, বাদী বিবাদের কাঠগাড়ায় দাঁড় করাই দিলেন। ওমর ডাক দিয়ে বলছেন, সাইদ তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ 3টা দায়ের করেছেন, জনগণ সঠিক কারণ দর্শাইতে পারলে তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে দন্তন্বয়কারে। হুজুর আমার বিরুদ্ধে আনিত অভিযোগ কি আমি জানতে পারি? ওমর বলছেন, জি। 1 নম্বর অভিযোগ অফিসে আসতে দেরি করো। 2 নম্বর অভিযোগ মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা দেখা করতে চেয়েও জনগণের সাথে পাবলিকের সঙ্গে দেখা করো না। 3 নম্বর অভিযোগ রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য ডাক দিলে দরজায় লক করলে দরজা নড়ে, তুমি নড়ো না, জবাবও দাও না। কথাগুলো কি সঠিক? এক বাক্যে লিডার নেতা বললেন, আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ একটাও মিথ্যা না, 3টাই সঠিক। আর আমরা হাজারো দুর্নীতি করার পরে বলি না আমরা করিনি। রেলের টাকা চুরি করে নিয়ে যাইতে ধরা পড়ে, তারপরে বলে আমরা করি নাই। এমন নেতা আছে না নাই? সম্মানিত ভাইরা গভীর মনোযোগ, আমিরুল মুমিনিন ডাক দেয় বলেন, সঠিক কারণ যদি দর্শাইতে পারো তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে না গো। বলেন আমিরুল মুমিনিন বলতাম না, বলতে বাধ্য হলাম। এজন্য যে জনগণ নেতার বিরুদ্ধে কুধারণা করবে বা যে মন্তব্য করবে, এজন্য বলতে বাধ্য হলাম। 1 নাম্বার কারণ অবিশ্বাসতে দেরি হওয়ার পিছনে কারণ আমি গভর্নর, আমার টাকার অভাব নাই, এ টাকা আমার নয়, জনগণের পাবলিকে। হুজুর আমার স্ত্রী অসুস্থ, আমার ছোট্ট 2টা ছেলে স্কুলে পাঠাই, স্ত্রীর সেবা করি, বাড়ির সাংসারিক যাবতীয় কাজকর্ম নিজাতে করে, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, এজন্য আমার অফিসে আসতে দেরি হয়। ওমর আল্লাহর দরবারে এ কথা শুনে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। আর আমরা যত রকমের বাটপাট সিটের সেগুলাকে আমরা কি করি? মানুষ মারে হলো ভোট পাই আর না পাই, জোর করে হলেও যাবার লাগবে সংসদ। এই লোকটা যদি যায় সংসদ, বলো তোর দ্বারা কি ভালো কামটা হবি? আরে কথা কয় না, কাম তো এগুলাই হচ্ছে। অতীতেও যা এখনো সেটাই যদি হয় তাহলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। 2 নম্বর অভিযোগ বলতাম না, বলতে বাধ্য হলাম। আমি জনগণের সাথে পাবলিকের সাথে দেখা করতে চাই, কিন্তু দেখা করতে পারি না। আমি গভর্নর, আমার টাকার অভাব নাই, এ টাকা আমার নয়, জনগণের পাবলিকের। আমার গায়ের জামা সুব্বাই একটা, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা ধৌত করে রোদ্রে শুকাইবার জন্য দিয়া দেই। পাবলিক জনগণ আমার সাথে দেখা করার জন্য আসে, ওই সময় বস্ত্রহীন অবস্থায় আমি আমার জনগণের সঙ্গে দেখা করতে পারি না। ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ যে নেতা নিয়োগ দিয়েছি, নির্বাচিত করে পাঠিয়ে দিয়েছি হিংসের জন্য, পারস্যের জন্য, আমার নেতা লিডার দুর্নীতিবাজ নয়। 3 নম্বর অভিযোগ বলতাম না, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য আমার বাড়ির দরজায় লক করে, আমি শুনতে পাই কিন্তু জবাব দিতে পারি না। কেন গো জবাব দিতে পারো না? বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন অফিসে থাকাকালীন যতটুকুন আল্লাহকে স্মরণ করার ততটুকুন সময় করতে পারি করে, অফিস থেকে যখন ছুটি হয় বাড়ি চলে আসি, দুনিয়াবি সমস্ত কাজ বাদ দিয়ে আমি নামাজে দাঁড়িয়ে যাই।
আর নামাজে দাঁড়িয়ে যখন যাই, দুনিয়াবি কাজ বাদ দিয়া নামাজে যখন দাঁড়িয়ে যাই, আমি আমার মাওলার সাথে কথা বলি। আর নামাজে থাকাকালীন কেউ যদি ডাক দেয় জবাব দেওয়া যায়, এ মাসলা সাঈদ ইবনে আমেরের জানা নাই? উমর বলেন না না, জবাব তো দেওয়া যায় না। সাঈদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, এজন্য আমি জবাব দিতে পারি না। ইজলাস থেকে চেয়ার থেকে উমর লাফ দেয়া ওঠে, সেজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে ডাক দেয়া বলেন, আল্লাহ, যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নই। জনগণ, পারস্যের জনগণ কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন, আমরা আমাদের নেতার বিরুদ্ধে বাজে মন্তব্য করেছি, লিখিত অভিযোগ দিয়েছি, ফিরাই নিলাম, চোখের সামনে থেকে চিনতে পারি নাই। এই নেতা আমাদের বারবার দরকার। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। এখন দুঃখজনক হলেও সত্য যে পাম্পে তেল নাই, তেল গেল ফুরাইয়া, বাতি যায়নি ভাইয়া, কি হবে আর কান্দিয়া? আরে কথা বলেন না, আরো জোরে বলেন। কয়দিন পরে দেখবেন সারও নাই, কয়দিন পর দেখবেন সয়াবিনের তেলও নাই। এগুলো যুদ্ধ চলতেছে, জোনাল টেরাম, কথা কয় না। আজ মুসলিম প্রধান দেশগুলো শুধু তেল যদি বন্ধ করে দেয়, তাদের হেলিকপ্টার দূরের কথা, বিমান দূরের কথা, কোন যানবাহন চালার সুযোগ পাবে না। আল্লাহ মুসলমানদের এত সয় সম্পদ দিয়েছে, কিন্তু মুসলমান নামধারী তো এরা মুনাফিক। ওদেরকে খুশি না করতে পারলে চেয়ারে থাকা যাবে না। আরে চেয়ার থাকে থাক, না থাকে না থাক, মুসলিমদের ঐতিহ্য ধরে রাখতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? সুতরাং আমাদের দেশেও মুনাফিক আছে না নাই? বলে একটা করে আর একটা, এর মাসুল দিবার লাগবে। বুঝেন নাই? এই কিছুদিনের ভিতরেই বুঝবা। নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ। সাঈদ ইবনে আমের ডাইদা বলেন, আমিরুল মুমিনিন বলতেন না, বলতে বাধ্য হলাম, মারহাবা বলেন। জনগণ এক বাক্যে ওই নেতারা আবার চাইলেন। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত কেটে দিল, পা কেটে দিল, গলায় রশি গলায় কিটকিট করে বসলো। চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। আর কারণ কি জানতে চাই? আপনারা কারা কারা জানতে চান? একটু হাত তোলেন তো, তোলেন হাত, তোলেন, এরকম টনটনা করে। আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করুন। বলেন আমিন। নামান হাত। অগণিতা মা ও বোনেরা এসেছেন, তাদের উদ্দেশ্যে মুক্তাসার কিছু কথা বলা প্রয়োজন মনে করছি। তাদের কথা বলার পরেই এই ঘটনা বলবো, আর একটু কালেকশন করব আপনাদের জন্য। অগ্রিম দাওয়াত তবারক শরীফের। আপনারা না নিয়ে না খেয়ে কেউ যাবেন না, ঠিক আছে না? নেই? আলহামদুলিল্লাহ বলেন। কোনো মাহফিলে আপনাদেরকে খাওয়ানো খিলানো যায় না, আপনারা না খাইলেও থাকবেন, এই প্রতিশ্রুতি এটা আমাদেরকে আপনারা বলেন। কিন্তু আজকে না খায়া কেউ যাবেন না, ইনশাল্লাহ বলেন। মা বোনেরা এসছেন, আপনাদের জন্য কলিজা ভরা দোয়া। আমল খুব বেশি করার দরকার নাই, আপনারা 4 খান আমল করবেন। 1 নম্বর আমল 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ। মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। হুকুম কার? না পড়লেও চলবে, এটা আল্লাহর হুকুম। নাউজুবিল্লাহ বলবেন না। এই নামাজের অস্ত কম করি নাই, এই জন্য প্রথমে বলেছিলাম যে জাতি তার ভাগ্যকে নিজে পরিবর্তন করে না, ওই জাতির ভাগ্য আল্লাহ নিজে পরিবর্তন করেন না। আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। মুসলিম সরকারের প্রধান প্রাইম মিনিস্টার যিনি হবে মুসলমান, তিনি ক্ষমতায় বসে চেয়ারে বসেই 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর কর্মসূচি ফিল আরদি আকামুস সালাহ, নামাজের বিল পাস। এই সংসদ ভবনে, এই সংসদে কত রকমের কত কথা আইন নেওয়া হয়, কিন্তু নামাজের পার্লামেন্ট হোক এই কথা কেউ বলে না। আগামীকাল যদি প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি বলে আগামীকাল থেকে বাধ্যতামূলক মুসলমান যারা তাদের নামাজ ফরজ করা হলো, আল্লাহ করেছেন, সেটা বাস্তবায়ন করার জন্য আমি ঘোষণা দিলাম। যদি না পড়ে, ফজরের আযান হবে, ওই এলাকাতে চৌকিদার, পুলিশ, আপনার র্যাব যারা থাকবে,
গ্রাম প্রতি 3 জন করে থাকবে। মুয়াজ্জিন আজান দিবে, মসজিদে যাবে না, পাশায় 10টা বাড়ি 10,000 টাকা জরিমানা 3 মাস জেল। এই ফতোয়া যদি দেয়, বলেন মসজিদ ভরে যাবে না বাড়ি মুসল্লি থাকবে? তাহলে মসজিদ ভরে যাবে। এই যে ওয়াজ এতক্ষণ ধরে আমার পূর্বের বক্তার সময় আমি 12:30 পর্যন্ত করতেছি, এ পর্যন্ত নামাজি বাড়বে? বা খালি বক্তৃতাই হবে? বাড়বে? বাড়বে? বাড়বে না। এলে খালি হচ্ছে 54 বছর ধরে কোনো কাম হয় না। এই জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সরকার যারা মুসলিম হবে তারা যেন নামাজের পক্ষের হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 2 নম্বর হলো ওয়াতুজ যাকাত। এরপর নামাজের পরে যাকাত আদায় করতে হবে। কার হুকুম? এখন আমরা যাকাত আদায় করি শাড়ি দিয়ে, লুঙ্গি দিয়ে। যাকাত যদি লুঙ্গি দিয়ে শাড়ি দিয়ে কেউ আদায় করতে চাই, আদায় হবে না। আমি ফতোয়া দিলাম, যাকাত লুঙ্গি দিয়া শাড়ি দিয়া আদায় হবে না। আপনি যাকাত ফান্ডে টাকা একত্রিত করবেন, আর যাকাত খানিওয়ালা 8 শ্রেণীর ভিতরে ওই লোকটা যদি থাকে, তাকে যে পরিমাণ পাবে কোরআন সুন্নাহ অনুযায়ী তাকে সে পরিমাণ দিয়ে স্বাবলম্বী করেন। কিন্তু আপনি একটা শাড়ি দিচ্ছেন, সে শাড়িও এবার যাকাতের, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যে শাড়িগুলা যাকাতের দেওয়া হলো এমপি মন্ত্রীদের মাধ্যমে, প্রত্যেকটা শাড়ি ফাটা ছিঁড়ে। সুবহানাল্লাহ কোন? একটা মহিলা তো এমনও করছে, তোমার শাড়ি তোমরা নেও, ওই কাঁদার যে এমন ভাবে আপনার মাখামাখি করছে যে দুঃখেই মাখছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই যদি হয় যাকাতের অবস্থা, পরিবর্তন হবে দেশ জাতি। সুতরাং আল্লাহ যে সিস্টেমে বলেছেন যাকাত আদায় করো, যাকাত দেওয়া নয়, আগে যাকাত আদায় করতে হবে। আর ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, সূরা তওবার ভিতরে ঘটনা আসছে। 8 শ্রেণীর মানুষের ভিতরে 8 শ্রেণীর মানুষের ভিতরে ভাগ বন্টন করে যদি বাংলাদেশে দেওয়া যায়, বাংলাদেশে যতগুলো যাকাত দেনেওয়ালা ওই যাকাত আদায় করে ওই 8 শ্রেণীর মানুষকে দিলে বাংলাদেশে যাকাত দিবার মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যাকাত যারা দিবে তারা যাকাত নিজেরাই খায়। আরো ধরে কোন? এই যাকাতের টাকা নিয়ে বেগম পাড়ার বাড়ি বানায়, বিলাসবহুল বাড়িতে ওরা থাকে। এ পর্যন্ত এই দেশের টাকা পাচার করে চলে গেছে চোর ডাকাতেরা, এ পর্যন্ত তাদের বিচার হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত যদি হয়, খোদার কসম ওই টাকাও আসবে, ওই বাটপারদেরকে নিয়ে আসে বাংলাদেশে বিচার করা হবে। পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। এত নরমাল ঠিক বললে হবে? আওয়াজ দিয়ে বলেন দেখি ঠিক। আরো জোরে, আরো জোরে এইভাবে বলবেন। মুসলমানদের ইমানি স্পিরিট শক্তি আলাদা হবে। এখন গরুর গোস্তের বদলে ঘোড়ার গোস্ত খাওয়ানো হচ্ছে। অনেক সময় অনেক জায়গায় মরা গরু খিলানো হচ্ছে, আরে কুকুরের গোস্ত খাওয়ানো হচ্ছে। কি শুরু হলো দেশে রে? কথা বলুন, কথা ঠিক কিনা? আমরা আর কিছুদিন যাতে যাতে যে আরো কি দেখবো আর হবে সেটা আমার আল্লাহই জানে। এখনো সময় আছে। আসুন ইমানের বলে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে একটাই স্লোগান হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত যতদিনে হয় নাই, আমরা বাতিলের কাছে মাথা নত করব না। রাজি আছেন কারা? 2 হাত তুলে দেখেন তারা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। যাকাত আদায় করতে হবে। আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে সরকার, করি আমরা। অনাহাওয়ানিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবেও সরকার। রাখতেছি। হুজুরেরা কিয়ামত পর্যন্ত বয়ান করেন, মসজিদে শুনতে শুনতে কয় হুজুরেরা ভালোই কথা বলে, মসজিদ থেকে বাইর হলে বলে হুজুরের কথার মানি। আবু জেহেলের কাহিনী আর আমাদের কাহিনী এক। আবু জেহেল যখন জানতে পারলেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় যখন গেলেন, বিজয়ের মালা যখন রাষ্ট্রীয় পর্যায়ে পরানো হলো, সুবহানাল্লাহ, আবু জেহেল কাবা শরীফে হাত দিয়ে বলেন, আল্লাহ তুমি আসো, আমি মানি, বিশ্বাস করি, কিন্তু আল্লাহ এখনো সময় আছে, মোহাম্মদকে পরাজয় বরণ করাও, আমাকে বিজয়ের মালে পরাও। আমি তোমার ঘর শুয়ে কথা বলতেছি, কথা দিতেছি, মসজিদে যত রকম হুকুম আহকাম যা আছে সব মানবো। পরে আবার ধরবেন নাকি জানি না, মসজিদ থেকে বাড়ালে তোমার দিন ধর্ম দুনিয়া কিছু মানি না, মসজিদে সব মানবো। আমরা মসজিদে যা আছে, হুজুরের যখন কথা বলে, নেতা নেত্রীরা যখন কথা বলে, কোরআন সুন্নাহ অনুযায়ী মসজিদে আমাদের বুকটা ভরে যায়, আমরা আর ভুল পথে যাব না। কিন্তু মসজিদ থেকে বাড়াইলে আবু জেহেলের মতন সিদ্ধান্ত নেই, তোমার দিন ধর্ম মসজিদ বাহিরে না। কথা বলেন, কথা ঠিক কিনা? ওই আবু জেহেল আর এই জাহেলেরা এক।
কষ্ট হচ্ছে? আসি যখন অনেকদিন পর একটু কোলাম, সারা রাত আপনারা থাকেন, আমার বাপও থাকবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে 4 নম্বর অনাহাও আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে সরকার। এই 4 দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করা হয় রাষ্ট্রীয় পর্যায়ে, বাংলাদেশে হুজুরদের ডেকে নিয়ে এসে ওয়াজ করে আর হাদিয়া দেওয়ার প্রয়োজন হবে না, কারণ রাষ্ট্রের সরকার তখন ওয়াজ করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? মা বোনেরা, কান দিয়া মন দিয়া হৃদয় দিয়া শুনুন, বেশি আমলের দরকার নাই। নবীজি বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহিলা মা বোন 4টি আমল করবে, এক জান্নাতের দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়া বিনা হিসাবে আল্লাহর জান্নাত যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলারা পড়বে, পুরুষেরা পড়বে। দুঃখজনক হলেও সত্য, আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। আমার দেশের যুবকেরা 5 ওয়াক্ত না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে, 2 ওয়াক্ত কাজা করে না, 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। সুবহানাল্লাহ কইবেন না? আজ কি বার? জোরে কোন, আজ কি বার? শুক্রবার। আজ কিন্তু অনেকেই কাজা করে নেই ইনশাল্লাহ। আর ঈদের দিনে দেখবেন একটা রোজাও নাই। মাশাআল্লাহ, ওর চেহারা, ওর লেবাস, ওর পাঞ্জাবি, ওর টুপি, ওর লেবাস দেখলে মনে হবে আসমান থেকে কেবল নাজিল হলো ওয়াজগুবি আলাইহিস। আরে কথা কয় না? যদি সূরা কেরাত জানতো, ইমামক ধাক্কা মারে ওরাই নামাজ পড়ালো হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ নবী বললেন, রোজা যারা রমজান পেল রোজা রাখলো না, তারা যেন ঈদগার মাঠত না যায়। এখন হিতে বিপরীত, রোজা একটাও করে না, আগের কাতারত ওরা, আমার চান্সই নেই, নো চান্স। ভাইরা আমার, 1 নম্বর হলো নামাজ। মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। হুকুম কার? 2 নম্বর হলো রমজান মাসের রোজা। বলুন তো ভাইরা, সত্যি করে মহিলারা রোজা বেশি করে না পুরুষেরা? আমি একমত, একাত্মতা ঘোষণা করছি, মহিলারা রোজা বেশি করে, মাসেরটা করে, নফল করে, সুন্নত করে। এখনো 6টা রোজা করতেইছে অনেকে। রমজানের পরে এই শাওয়াল মাসে 6টা রোজা যদি কেউ করতে পারে, মা এবং বোনেরা এবং ভাইয়েরা এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, 1 বছরের সব বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন না? 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কোন না? সুবহানাল্লাহ। সুতরাং অনেকেই করছেন, অনেকেই করতে পারিনি, এটা আমাদের কপাল। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। 2 নম্বর রোজা। মা বোনেরা রোজা বেশি করে না পুরুষেরা? নিশ্চয়ই মা বোনেরা রোজা বেশি করে। আমি একমত, একাত্মতা ঘোষণা করলাম। আমার মা বোনেরা স্বামী অসুস্থ হলে তার জন্য নিয়ত করে রোজা করে, মাসেরটা তো করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে করে। আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে, আপনি আপনার স্ত্রীর অসুস্থতার জন্য কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলে এটা 2 লাখ, এমন হাজি নাই? এই কথা কয় না। যৌতুক ছাড়া বেটাক বিয়েও দেয় না। আপনাদের তো 5 বিবি, অনেকের 1 বিবিও হয় না। আপনাদের তো মাশাআল্লাহ কপাল, আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম দিছে 4টে, আপনারা ইসলামকে ওভারটেক করে আরো একটা বেশি, মানে 5 বিবি। কয় বিবি? জোরে কোন, কয় বিবি? 5। সম্মানিত ভাইরা, তাহলে 2 নম্বর রোজা, আলহামদুলিল্লাহ বলেন। রাজি আছেন তো? মা বোনেরাও করবে, পুরুষেরাও করবে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। 3 নম্বর হলো স্বামীর খেদমত। আমার দেশের মা বোনেরা স্বামীর খেদমত যতটুকুন পারে করে। আমরা আবার নেই দিই আর একভাবে। লবণ হলুদ তরকারি ধয় নেই, মনে নেই, স্মরণ নেই, হতে পারে। বউরে ডাক দে, বলি এমন হলো কেন? ঝগড়া ঝাগড়ি, শেষ পর্যন্ত মারামারি। মারতে মারতে বউ বলে, ভাই রে আর মারিস না। ভাই কয় লাভ নাই, আব্বা গো। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, বউ মারেন কারা কারা, একটু হাত তোলেন। একজন পাইছিলাম কিন্তু বিয়েই করেনি। আচ্ছা, বউ মারা যাবে? জোরে বলেন, বউ মারা যাবে? আমি বলছি 100% বউ মারা যাবে। সুবহানাল্লাহ কোন? মা বোনেরা মন খারাপ করবেন না, 100% বউ মারা যাবে ইনশা।
কিন্তু মারবেন কোন তরিকায়, সে তরিকার কত আজ থেকে 1500 বছর পূর্বে আমার আপনার নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কর। মারবেন লাঠিটার পরিমাপ হবে মেসওয়াক পরিমাণ। এ সুবহানাল্লাহ কর না, কি পরিমাণ? এই মেসওয়াক পরিমাণ লাঠি দিয়ে আপনার স্ত্রীকে মারবেন, এই একটা গুনাহ হবে না। মা বোনেরা মনে মনে হয় মানে নিয়ত করতেছেন এই হুজুর তো আসলে ভালোবাসাই করলো। এটা দিয়ে যদি আপনাদের না পোষায়, কোল বালিশ আছে না, বড় বালিশ, শুইতে গিয়ে একটা বড় বালিশ থাকে, এই কোল বালিশ দিয়ে আপনার স্ত্রীকে আপনি ইচ্ছা তরে মারবেন, মনে যতটা রাগ গোসা আছে মারবেন, এই একটা গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি এক হাত লাঠি দিয়ে আপনার স্ত্রীকে আপনি আঘাত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই স্ত্রীকে আঘাত করার কারণে ওই স্বামীকে 25টা উট স্ত্রীর নামে সদকা করে দিতে হবে। বর্তমানে 25টা উটের দাম 50 লাখ। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, 5 বিবির মা ও বোনেরা ভালো করে মন দিয়ে, দিল দিয়ে, কান দিয়ে শোনেন। ইতিপূর্বে যারা মার খেয়েছেন মাফ করবেন, স্যাটেলাইটের মাধ্যমে আপনারা আমাকে যারা দেখতে পাচ্ছেন মাফ করবেন। আগামীকাল থেকে মারার নিয়ত করলে আপনি ওপেন বলবেন গোলামের বেটা, মারবা মারো, আপত্তি নাই। আজাদি আমাদের রস করে দিয়েছেন। তোমার 5 বিবি, তোমার 5 বিবি, তোমার এক বিবি করারও সাহস থাকবে না, মারবা মারো, 50টা উটের টাকা দাও। আরে সুবহানাল্লাহ কয় না? আচ্ছা বলেন মা বোনেরা খুশি না বেজার? এটা আর কয় না, কত জোরে কোন খুশি না বেজার? তাহলে বউ মারবেন, জোরে কোন মারবেন, খবরদার মারা, হ্যাঁ মারবেন, কিন্তু মাপটা তো দেখে দিলাম মেসওয়াক পরিমাণ লাঠি। এ লাঠি দিয়ে না পুষলে কোল বালিশ। এর দ্বিতীয় কোনো হাদিস নেই। 3 নম্বর স্বামীর খেদমত। ও মা বোন, স্বামীকে সন্তুষ্ট করবেন, আল্লাহ না করুন ওই রাত্রে যদি আপনি মারা যান, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো, এতটুকুন সত্য সাক্ষ্য দেবে, আরবিতে বলা হয় রায় দেবে, আপনি জান্নাতি। কিন্তু বর্তমানে স্ত্রী মারা যাবার পর স্বামী ভালো বলবে আমার মনে হয় না, বলবে আল্লাহ 30 বছর ঘর সংসার করছি, 1971 সালের মতো যুদ্ধ করবেন। আরে কথা কয় না? ইরান আর ওই আমেরিকা যে যুদ্ধ করতেছে, এখন আমাদের বাংলাদেশে তেল নিয়ে তার চেয়ে বড় যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের যে কতদিনে অবসান হবে তা আল্লাহ ছাড়া, ডোনাল্ড ট্রাম্প ছাড়া কবার পারবে। 3 নম্বর হলো স্বামীর খেদমত। স্বামীকে দেখেছেন হাটে গেছেন, হাট থেকে বাড়ি আসছেন, আপনার স্বামীর আপনি লম্বা